আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই আমলটি একবার করুন, ফেরেশতা টাকা সম্পদ নিয়ে আসবে আপনাদের কাছে। আপনারা অবশ্যই আমলটি করার পর ফেরেশতার মাধ্যমে টাকা সম্পদ খুব বেশি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে নিজেই এইগুলো দিয়ে সাহায্য করবে। এই আমলটি করার পর আল্লাহ তাআলা আপনাদেরকে ফেরেশতার মাধ্যমে এত বেশি টাকা এবং সম্পত্তিগুলো পাঠাবে যা আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই আমলটি খুব সহজ একটি আমল। আপনারা আগে আমলটির নিয়ম কানুন জানুন, তারপর অবশ্যই বুঝতে পারবেন যে আমলটি কত সহজ একটি আমল এবং এই আমলটি দ্বারা আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন। কারণ আমলটি করার পর আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবে। কারণ এই আমলটি খুবই সহজ, একটি খুব শক্তিশালী আমল। আপনারা এই আমলটিকে কোনো সাধারণ আমল মনে করবেন না। এই আমলটি কোনো সাধারণ আমল নয়, এটি খুব শক্তিশালী এবং পাওয়ারফুল একটি আমল। আপনারা অবশ্যই অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনাদেরকে এখন এই আমলটির নিয়ম একদম সম্পূর্ণ বুঝিয়ে দিব এবং কিভাবে আপনারা এই আমলটি করবেন তা বলে দেওয়া হবে। তো অবশ্যই আমলটির নিয়ম মনোযোগ দিয়ে শুনুন এবং শুনে বুঝে তারপর আপনারা এই আমলটি করবেন। তাহলে আশা করি আপনারা খুব তাড়াতাড়ি আমলটি করে ফল পেয়ে যাবেন। এবং এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে আমলটি করে কোনো কাজ হবে না। তো আপনারা এখনই এই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন এবং এই চ্যানেলটি আপনারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো এখন আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই রকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই আমলটি আপনারা ছেলে মেয়ে ছোট বড় সবাই করতে পারবেন, খুব সহজ নিয়ম। তো বিশেষ করে এই আমলটির দুইটি নিয়ম একদম সহজ। একটি নিয়ম হচ্ছে এই আমলটির যেই সময় রয়েছে সেটি, এবং এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়া আপনারা কয়েক সেকেন্ডে দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন, বেশি সময় লাগবে না আপনাদের সেই দোয়াটি মুখস্থ করতে। তো আপনাদেরকে এখন একদম বিস্তারিত বলে দিব এই আমলটির নিয়ম। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। আমলটি করার জন্য আপনাদের প্রথমত আগে এই আমলটি করার সময় যেই সময় রয়েছে সেটি জানতে হবে। তো আমি আপনাদেরকে আমলটির সময় বলে দিব, তার আগে আপনাদের এই আমলটির নিয়ম আগে বলে দেই। তো আপনারা এই আমলটি যখন করবেন ঠিক সেই সময় অবশ্যই উযু অবস্থাতে আমলটি করার জন্য আপনারা রেডি হবেন। অবশ্যই আপনাদের এই আমলটি করার সময় উযু অবস্থাতেই আমল করতে হবে এবং পাক পবিত্র অবস্থাতেই আমল করতে হবে। কারণ আপনারা যদি উযু অবস্থাতে আমলটি না করেন বা পবিত্র অবস্থাতে আমলটি না করেন তাহলে আমল করে কোনো কাজ হবে না। অবশ্যই উযু অবস্থাতে এবং পাক পবিত্র অবস্থাতে আমলটি করবেন। যখন আপনারা এই আমলটি করার জন্য রেডি হবেন তখন আপনারা প্রথমত শুধুমাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। শুধুমাত্র একবার এই দোয়াটি পড়বেন এবং তারপর আপনারা শুধুমাত্র তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। শুধুমাত্র তিনবার আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। যখন আপনাদের তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শেষ হয়ে যাবে তখন আপনাদের এই আমলটির দোয়া পড়তে হবে। তো আমলটির যেই দোয়া রয়েছে সেটি এত পাওয়ারফুল এবং এত শক্তিশালী দোয়া যে এই আমলটি দোয়া পড়ার জন্য আপনারা অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য পাবেন ফেরেশতার মাধ্যমে। তো সেই দোয়াটি আমি আপনাদেরকে এই আমলটির সুবিধার জন্য এখন স্ক্রিনে সেই দোয়াটি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোয়া, এই দোয়া আপনাদের পড়তে হবে আমলটি করার সময়। আপনাদের সুবিধার জন্য দোয়াটি বাংলায় উচ্চারণ লেখা রয়েছে, তো আপনারা খুব সহজে এই দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন। তো এই দোয়াটি আপনারা এই আমলটি করার সময় সহি শুদ্ধভাবে করবেন। আমি আপনাদের সুবিধার জন্য এই দোয়াটি মাত্র তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। ইয়া কুলু মিন সামারিহি, ইয়া কুলু মিন সামারিহি, ইয়া কুলু মিন সামারিহি। এইভাবে আপনারা এই দোয়াটি পড়বেন। আপনারা চেষ্টা করবেন এর থেকেও ভালোভাবে এই দোয়াটি পড়ার জন্য। আপনারা যখন এই আমলটি করার সময় এই দোয়াটি পড়বেন অবশ্যই সহি শুদ্ধভাবে এই দোয়াটি সুন্দরভাবে উচ্চারণ করে পড়বেন। আমলটি করার সময় আপনাদের এই দোয়াটি পড়তে হবে শুধুমাত্র 101 বার। শুধুমাত্র 101 বার আপনারা এই দোয়াটি পড়বেন। তো আপনাদের সুবিধার জন্য আমি আবারও বলছি,
আপনারা এই দোয়াটি শুধুমাত্র পড়বেন, 101 বার পড়বেন। তো এটাই হচ্ছে এই আমলটির নিয়ম। আশা করি আপনারা এই আমলটির সম্পূর্ণ নিয়ম বুঝতে পেরেছেন। এইভাবে আপনাদের এই আমলটি করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা এই আমলটি কোন সময় করবেন এবং কখন আপনাদের আমলটি করতে হবে। আপনারা এই আমলটি করবেন একদিন পর পর। আপনারা একদিন পর পর এই আমলটি করবেন। খুব সুবিধাজনক একটি আমল। এটি আপনারা একদিন পর পর এই আমলটি করবেন। যদি আপনারা কোনো কারণে আমলটি না করতে পারেন, মানে আপনারা যদি কোনো সমস্যার কারণে আমলটি একদিন মিস দেন, তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো আপনারা চেষ্টা করবেন এই আমলগুলো রেগুলার করার। রেগুলার বলতে আপনারা একদিন পর পর আমলটি এইভাবে করবেন, যেভাবে আপনাদের নিয়মটা বলা হলো। এই আমলটির সময় হচ্ছে রাতের বেলা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।